মেসওয়াক আল্লাহর রসুলের একটা সুন্নত, কিন্তু এটা অনেকের কাছে হাসির পাত্র। অনেকে মেসওয়াক করতে দেখলে ঠাট্টা করে, মস্করি করে, তামাশা করে, এটাকে কোনো মূল্যায়ন করে না। দস্তরখান আল্লাহর রসুলের সুন্নত, কিন্তু এইটা এখন সমাজের থেকে উঠে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা আমার ওই নবীকে অনুসরণ করো, ওই নবীর আদর্শ মানো, যেই নবীকে আমি তোমাদের মাঝে শেষ নবী করে পাঠাইছি। আমাদের নবীর পরে আর কোনো নবী আসার সম্ভাবনা আছে? নেই। আমাদের নবীই শেষ নবী। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় লগ্নে যখন দুনিয়ার থেকে চলে যাবেন, সেই পূর্ব মুহূর্তে আল্লাহর রসুল যে শেষ ভাষণ দিয়েছেন, ওই সর্বশেষ ভাষণের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমি কিন্তু শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং তোমরা নবী থেকে মাহরুম হয়ে যাবে, নবী থেকে বঞ্চিত হয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার থেকে আপনি যখন বিদায় নিয়ে নিবেন, আপনি দুনিয়ার জমিনের মধ্যে যখন জীবিত ছিলেন, আমরা আমাদের সব সমস্যাগুলো আপনার সামনে আমরা উপস্থাপন করেছি। নবী আপনাকে দেখে দেখে আমরা আমল করেছি। ও নবী, মায়ার নবী, আপনাকে দেখে দেখে আমরা আমাদের সব মনের দুঃখ, যন্ত্রণা, কষ্টগুলো আমরা দূর করেছি। আজ নবী আপনি যদি বিদায় হয়ে যান, আমরা তো বড় এতিম হয়ে যাব, আমাদের অবস্থাটা কি হবে? নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী বিদায় নেওয়ার পরে আমি নবী তোমাদেরকে দুইটা রাস্তা, দুইটা পন্থা, দুইটা রাস্তা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাব। এই দুই রাস্তার উপরে যদি এই দুইটা বস্তুকে যদি আঁকড়িয়ে ধরতে পারো, তাহলে আমি নবীর আদর্শের উপরে চলতে পারবা। দুইটা বস্তু আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। একটা হলো, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছিলেন, সেই কোরআনটা দুনিয়ার জমিনে এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? থাকবে। এটা এজন্য থাকবে যে এটা কোরআনের মুআজিজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি নবীর উম্মতের জন্য এটা নাজাতে যাওয়ার একটা রাস্তা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ পাকের পক্ষ থেকে আমার উপরে যেই কোরআন নাজিল হয়েছে, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে এবং আমি রসুলের হাদিস তোমাদের মাঝে থাকবে। এই দুইটা বস্তু যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কশ্চিনকালও কোনো দিন পথভ্রষ্ট হইবে না। তোমরা কখনো উল্টাপাল্টা পথের মধ্যে যেতে পারবে না। কারণ মানুষ তোমাদেরকে ধোঁকা দিবে, বলবে যে নবী আসবে, আখিরি নবী শেষ নবী নয়, আবার নবী আসবে। তখন তোমরা আমার হাদিসকে অনুসরণ করবা, আমি রসুলের জবান মোবারকের হাদিসকে তোমরা অনুসরণ করবা, আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবা। যদি আমার সাহাবীদেরকে অনুসরণ করতে পারো, তাদেরকে যদি তুমি তোমার জীবনের মাপকাঠি বানাইতে পারো, তাদের আদর্শকে যদি তুমি আঁকড়িয়ে ধরতে পারো, তাহলে তোমরা কখনো গুমরাহির মধ্যে পড়বা না, পথভ্রষ্ট হইবা না। তোমরা সিরাতে মুস্তাকিমের পথ থেকে তোমরা কখনো সরতে পারবা না। তোমাদেরকে আল্লাহ তাআলার কোরআন এবং আমি রসুলের হাদিস যদি আঁকড়ায় ধরো, তোমাদেরকে সঠিক পথ দেখায় দিবে। কারণ এই দুইটা হলো বাতি, দুইটা কি? আলো। অর্থাৎ অন্ধকারের মধ্যে তোমাদের পথ চলার বাতি হিসাবে কাজ করবে। দুনিয়া তোমাদের জন্য গুনার জায়গা। দুনিয়ার যেই দিকে তাকাইবা সেই দিকেই শুধু গুনাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব গুনাহ থেকে তোমাদেরকে একমাত্র আমি আল্লাহ তাআলার, আমার আল্লাহর কোরআন এবং আমি রসুলের রেখে যাওয়া হাদিস যদি তোমরা মানতে পারো, কোরআনের উপরে যদি বিশ্বাস স্থাপন করো, তাহলেই তোমরা দ্বীনের উপরে চলতে পারবা। কারণ আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম কোনটা? কি ধর্মের নাম কি? ইসলাম। এটা আমার কথা নয়, রসুলের কথাও নয়, আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আমি আল্লাহর কাছে পছন্দনীয় এবং মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। যে ইসলামের মধ্যে ঢুকলো, যে ইসলামকে ভালোবাসলো, যে দ্বীনকে ভালোবাসলো, যে আল্লাহর হুকুমকে মানলো, সেই তো কামেল এবং পরিপূর্ণ, সেই তো আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে গেল। আর যদি ইসলাম ছেড়ে দেওয়া হয়, মানুষের মন গড়া ধর্ম যদি মানা হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর আদর্শ, নবীর সুন্নত আমাদের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যত উম্মত আসবে, সমস্ত উম্মতদেরকে সঠিক দ্বীনের পথে চলাইবার জন্য, চলার জন্য আল্লাহ পাক দুইটা জিনিস মানার জন্য বললেন। একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয়টা হলো রসুলের সুন্নত, রসুলের হাদিস। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, কেউ যদি আমাকে পেতে চায়, তাহলে সে যেন আপনার অনুসরণ করে। সে যেন কার অনুসরণ করে? রসুলের অনুসরণ করে। তাহলে রসুলের অনুসরণ করার মাধ্যমে আমরা কাকে পাবো? আল্লাহকে পাবো। আর আল্লাহর রসুল বলেন, যদি কেউ আমাকে পাইতে চায়, আমার মহাব্বত পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, আমার সুপারিশ পেতে চায়, সে যেন আমি রসুলের সুন্নতকে মহাব্বত করে, সে যেন আমার আদর্শকে আঁকড়িয়ে ধরে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা, আমার কোনো উম্মত যদি আমি রসুলের সুন্নতগুলাকে আঁকড়াইয়া ধরে, অর্থাৎ এমন একটা যুগ আসবে যেই যুগে আমি রসুলের সুন্নতকে মানুষ হাসতে হাসতে জবাই করবে, যেই যুগে মানুষ আল্লাহ তাআলার হুকুমকে হাসি মশকরার পাত্র বানাইয়া আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করবে, ওই যুগের মধ্যে যদি আমার কোনো উম্মত আমি আল্লাহর পাকের হুকুম এবং আমার রসুলের কোনো সুন্নতকে আঁকড়াইয়া ধরতে পারে, আমার কোনো সুন্নতকে যদি জিন্দা করতে পারে, আমলের মধ্যে রাখতে পারে, ওই উম্মত যেন আমি নবীর সময় 100 গলা কাটা শহীদের সওয়াব অর্জন করল। আল্লাহর রসুলের আদনা থেকে আদনা একেবারেই যে সুন্নতগুলো আমরা মনেই করি না এগুলো সুন্নত, এর মধ্যে মেসওয়াক আল্লাহর রসুলের একটা সুন্নত, কিন্তু এটা অনেকের কাছে হাসির পাত্র। অনেকে মেসওয়াক করতে দেখলে ঠাট্টা করে, মশকারি করে, তামাশা করে, এটাকে কোনো মূল্যায়ন করে না। দস্তরখান আল্লাহর রসুলের সুন্নত, কিন্তু এইটা এখন সমাজের থেকে উঠে গেছে, ঠিক না? এটা এখন সমাজে নাই। অথচ রসুল বলেন যে এরকম ছোট ছোট সুন্নতগুলো, যেগুলো আমি রসুল আমার জীবদ্দশায় আমি আমল করতাম, এই সুন্নতগুলোর উপরে যদি আমার উম্মত আমল করে এবং এই সুন্নতকে যদি বাস্তবায়িত করে, তাহলে আমার যুগে সাহাবায়ে কেরাম যেমন সুন্নত জিন্দার জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য, দ্বীন বাস্তবায়নের জন্য তাদের বুকের তাজা রক্ত দিয়েছে, তারা তাদের জীবনকে বিসর্জন দিয়ে উহুদের ময়দানে, জিহাদের ময়দানে, বিভিন্ন জিহাদের ময়দানে তারা তাদের গর্দানকে তারা দ্বিখণ্ডিত করেছে। ওই সমস্ত শহীদ, এইরকম 100 শহীদ যাদেরকে আল্লাহ কবুল করছে, তাদের শহীদের মর্যাদা আল্লাহ দিয়েছে, ওই রকম শহীদের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে।
তাহলে কত বড় কঠিন একটা কথা। যদি আমরা একটু খানার আগে দস্তরখানটা বিছাইয়া খাই, ওই খাবারের মধ্যে কোনো খাবার পড়লে সেটা উঠাইয়া খাই, তাহলে আল্লাহ রসুলের সুন্নত একটা জিন্দা হয়ে গেল। আমরা যদি একটু কষ্ট করে মেসওয়াকটা করি প্রতি নামাজের সময়, তাহলে মেসওয়াকের যেই ফায়দা, মেসওয়াকের যেই উপকারিতা, রসুল বলেন যে মেসওয়াকের 70টা উপকারিতা মোটামুটি আছে, এছাড়াও আরও অনেক আছে। তবে 70টির মধ্যে সবচেয়ে দামি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল যে বান্দা নিয়মিত মেসওয়াক করবে, ওই বান্দা মৃত্যুর সময় তার জবান দিয়া অটোমেটিক কালিমা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো মৃত্যুর সময় জবান দিয়া কালিমা বাহির হওয়া, এটা কি স্বাভাবিক কথা? মৃত্যুর পরিস্থিতি কেমন হয়, মৃত্যুর অবস্থা কেমন? যে কোনো মানুষ মৃত্যুবরণ করার পূর্বে তার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, সাকরাতে মাউত শুরু হয়ে যায়, তখন তার পাশে গিয়ে দেখবেন যে কি অবস্থা, কি পরিস্থিতি তার মধ্যে চলে আসে। সে আজরাইলকে দেখে তার অবস্থাটা কেমন হয়ে যায়, চোখগুলো উল্টায় যায়, মুখটা বাঁকা হয়ে যায়, হাত পাও খিঁচ দিয়া কেমন অবস্থা, মানে কত কষ্ট। আর ঠিক ওই মুহূর্তে শয়তান তো মেহনত করতেই থাকে। শয়তান তার মার সুরত ধরে, বাবার সুরত ধরে এসে তাকে বলে, আরে বল আল্লাহ বলতে কিছু নাই, বল ইসলাম ধর্ম বলতে কিছু নাই, এরকমভাবে ধোঁকা দিতে থাকে। কঠিন মুহূর্ত, কঠিন পরিস্থিতি ওই সময় বান্দার হইতে থাকে। বলে যে ওই সময় যদি বান্দাটা আল্লাহ পাকের জিকির করতে করতে, ওই সময় যদি বান্দাটা আল্লাহ পাকের কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে, তাহলে তার চেয়ে আর ভালো মৃত্যু কি হতে পারে? শুধু একটু মেহনতের কারণে, একটু আমলের বিনিময়, একটু কষ্টের বিনিময় যদি আমরা শুধু একটু কষ্ট করি, এজন্য একটু কষ্ট করতে হবে। আর রসুলের আদর্শ মানতে হবে। রসুলের আদর্শ কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জবরদস্ত একজন বড় আল্লাহর ওলি, তাই না? সকল পীরের পীর, বড় পীর ওই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তার জীবদ্দশায়, যে তার জীবদ্দশায় একটা কিতাবের মধ্যে ঘটনা আসছে যে সে রাতের বেলায় ঘুমায়া রয়েছে, তার ঘরের মধ্যে একজন চোর প্রবেশ করছে। চোর চিন্তা করতেছে, আজকে এই হুজুরের ঘরে চুরি করব, আর আমি হুজুরকে পরীক্ষা করব যে আসলেই সে আল্লাহর ওলি নাকি সে ধোঁকাবাজ। যদি সে বলতে পারে, যদি সে আমাকে বলতে পারে যে আমি তার ঘরের মধ্যে কি চোর আছে না না আছে, সে যদি এটা বলতে পারে, তাহলে বুঝবো যে সে আসলে আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর খাঁটি ওলি। আর যদি সে বলতে না পারে, তাহলে মনে করব সে একজন ধোঁকাবাজ। তো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কার উম্মত? আল্লাহর উম্মত, আখিরি নবীর উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার নবী, মায়ার নবী কেমন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে একদিন দেখে আল্লাহর রসুল তার পাশে নাই। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশনে পড়ে গেলেন যে রসুল কোথায় গেল। ঘর থেকে বের হইলেন, প্রত্যেকটা বিবির ঘরে গিয়া দেখলেন যে না, রসুল তো অন্য কোনো বিবির ঘরে যায় নাই, কোথায় গেলেন? এবার মসজিদে নববীর মধ্যে গিয়ে দেখে আল্লাহর রসুল আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করতেছে, সিজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহর রসুল আল্লাহর কাছে মাপ চাইতেছে, কাকুতি মিনতি করতেছে। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থা দেখা পিছনের থেকেই আবার সে ব্যাক করে ঘরে এসে চাদর মুড়া দিয়ে শুয়ে রয়েছে। মায়ার নবী আমার ঘরের মধ্যে আয়েশাকে ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি কি মনে করছো তোমার বাবা আবু বকরের মতো আমি মুহাম্মদ? তোমার বাবা আবু বকর সামনে, চোখের সামনে কোনো বস্তু আসলে দেখতে পারবে, কিন্তু পিছনে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু আমি এমন একজন নবী, আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়ে দিছে, আমি সামনে যেমন দেখি পিছনেও আমি ঠিক ওই রকমই দেখি। তুমি যে আমার পিছনে আইসা আমাকে তালাশ করে আবার আইসা ঘুমের ভান ধরে চাদরের নিচে শুয়ে আসো, তোমার বিছানার চাদর তো আমাকে বলে দিছে তুমি এখান থেকে উঠে গেছো। আমি তো সেই নবী, তা আমি রসুল সামনেও যেমন দেখি পিছনেও কি রসুল একই দেখে, একই রকম দেখে। এটা একমাত্র আল্লাহ রসুলকে দিয়েছে।
এই শক্তি, এই পাওয়ার পৃথিবীর আর কাউরে দেয়নি। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তো ওই নবীর উম্মত, তাই না? তাদেরও তো আল্লাহ তাআলা যদিও ওই যোগ্যতা দেন নাই, ওই পাওয়ার দেন নাই, কিন্তু আল্লাহর অলিদেরকে আল্লাহ অন্তরের একটা চক্ষু দিছে। কি দিছে? অন্তর চক্ষু দিছে। আমরা যেমন আমাদের দুই চক্ষু দিয়া দেখি, আল্লাহর অলিরা এই দুই চক্ষু বন্ধ করলে তারাও অন্তর চক্ষু দিয়া কি করে দেখতে পারে। শুধু আল্লাহর অলিরা নয়, সাহাবায়ে কেরামদেরকেও আল্লাহ এই পাওয়ার দিছে। সাহাবায়ে কেরামদের মধ্যেও এরকম পাওয়ার ছিল যে তারা চক্ষু বন্ধ করে 7 আসমান 7 জমিন, আরশে আজিম, লৌহ কলম, যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম, সব কিছু তারা চোখ বন্ধ করে আয়নার মতো সামনে দেখতে পারে। সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। পাওয়ার দেওয়ার মালিক কে? আল্লাহ। এই পাওয়ার, এই ক্ষমতা এমনি এমনি আসে নাই, বেনামাজির নামাজ ছাড়া ব্যক্তির কাছে আসে নাই। এরকম গুনার মধ্যে যারা সব সময় লিপ্ত থাকে ওই ব্যক্তিকে আল্লাহ এই পাওয়ার দেয় না। এই পাওয়ার তো একমাত্র তারাই পায় যারা আমার আল্লাহর বন্ধু, যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে যাদের দিলের মধ্যে সব সময় মোহাব্বত থাকে। কার? যাদের দিলের মধ্যে সব সময় ভয় থাকে আল্লাহর। তারা দুনিয়ার কোনো কিছুকে মোহাব্বত করে না, একমাত্র তাদের দিলের মধ্যে আমি আল্লাহর মোহাব্বত। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর মোহাব্বতিত হয়ে আল্লাহ পাক তার গোলাম হওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।